এই বোনটি সব গোমর ফাঁস করে দিলেন মুখোশের আড়ালে। কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে ভাই, এটাই তো সত্যি। আগে আপনি ওনার কথাগুলো শোনেন, তারপর আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ঠিক আছে? ডিভোর্স হলে সৌদি আরবের মেয়েরা কি করে আর বাঙালি মেয়েরা কি করে সব কথা বলে দিয়েছেন। আগে কথাগুলো শোনেন। বাংলাদেশের মেয়েগুলোর মধ্যে আর সৌদি আরবের মেয়েগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ বাঙালি মেয়েরা হলে আবেগী বেশি, আবেগী, ভিতরে আবেগে ভরপুর। কিন্তু সৌদি আরবের মহিলাগুলো এত আবেগ না, এত আবেগে ভরপুর না, ঠিক আছে? সৌদি আরবের মহিলাগুলো যখন ডিভোর্স হয় তখন ওই বাচ্চা সহকারে ওই বেটাদের বাড়ির থেকে বাইর করে দেয়। বেটা বাচ্চা নিয়ে জায়গা, ঠিক আছে? বাচ্চা রাখে না মহিলারা। আর আমরা বাঙালি মেয়েগুলো ডিভোর্স দিলে এক কাপড়ে আমাকে বাড়ির থেকে বাইর করে দিব, অপমান কইরা বাড়ির থেকে বাইর করে দিব। যদি বাইরেতে না যায় তাহলে মনে করেন গার ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিব। আর বাচ্চার সাথে থাকলে ওটার ওর সাথে দিয়ে দিব, ঠিক আছে? তুমি বাচ্চা পালো গা, তুমি ভাই মানুষ করো গা, আমি মানুষ করতে পারলাম না, ঠিক আছে? পরে মনে করেন দিশা দিশা না পেয়ে কি করবো, গর্ভধারণে মা তো বাচ্চা তো আর ফালাই দিতে পারে না, সাথে করে নিয়ে আসে। সারা জীবন ওই বাচ্চার দায়িত্ব তার মা পালন করবো, বাপের কোনো দায়িত্ব নাই। পালবো বুঝতে পারেন, নিজের জীবনটারে তেনা তেনা বানা লাগবো সার খাত। বাঙালি মেয়েরা এত আবেগে ভরা, ঠিক আছে? নিজের জীবন শেষ, বরবাদ। আর কি করব, ওই বাচ্চার বাপেরে আরেকটা বিয়ে করে সংসার করার সুযোগ করে দেবো। যে আমার বাচ্চা তোমার ভালো লাগবো না, আমার বাচ্চা আমি পালতে পারবো। আবেগ দেখাইয়া ওই বেটারে আরেকটা বিয়ে করে সংসার করার সুযোগ করে দেয়। এটা হয়েছে সৌদি আরবের আর মেয়েদের আর বাংলাদেশের মেয়েদের মধ্যে পার্থক্য। কারণ বাংলাদেশের মেয়েরা হলে আবেগে ভরা, ওগো মতো মনে করেন আবেগ ছাড়া না। এর লিগে বাঙালি মেয়েগো বেশি কষ্ট মানুষের বাসায় খাদ্যামার কাজ করা লাগে, ঠিক আছে? যে মানুষের বাসায় খাদ্যামার কাজ করে, আর নাহলে বাংলাদেশে কি করে, গার্মেন্টসে যায় কাম করে। বাংলাদেশে গার্মেন্টসে যায় কাম করে পরে ওই বাচ্চার দায়িত্ব নেয় সারা জীবনে। আবেগে বড়, আবেগে থাকলে তো, আবেগ দিয়ে চললে তো বিবেক আর কাজে লাগাইতে পারবো না, কান্নাই করতে হইব সারা জীবন, কি আর করার।